হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। WPKP কনস্টেবল 2025 ডেট তো অ্যানাউন্স হয়েছে। তো আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা 12 নম্বর ক্লাস, তার মানে এর আগে 11টি কিন্তু ক্লাস অলরেডি হয়েছে। কোথায় পাবে? নিচে ডেসক্রিপশন বক্সে দেখো একটা প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে আগের সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম বলেছে যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ হলে বাহু সংখ্যা কত? সবসময় মনে রাখবে, যতই ভুজ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ বা ষড়ভুজ যাই হোক না কেন, বহিঃকোণের যে সমষ্টি সেটা সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে বহিঃকোণ যদি 360 ডিগ্রি হয়, এর দ্বিগুণ হচ্ছে অন্তঃকোণ, মানে 720 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি 720 ডিগ্রি, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার অন্তঃকোণের সমষ্টি বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাহু সংখ্যা থেকে 2 বিয়োগ আর তার সঙ্গে যদি 180 গুণ করা হয়, তাহলে আমরা অন্তঃকোণের সমষ্টি পাই। n-2 ইন্টু 180 ডিগ্রি, বাহু -2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি ফর্মুলা। তো এইটা সমান কত বলা আছে? 720। এখান থেকে n এর মান বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যায়। দেখো, এই পক্ষের শূন্য এই পক্ষের শূন্য কাটো, 18 দিয়ে 72 কাটলে আমরা 4 পাই। তাহলে আমরা বলতে পারি n-2 সমান হচ্ছে 4। তাহলে n এর ভ্যালু কত হবে? -2 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে 6, অর্থাৎ বাহু সংখ্যা হবে 6। তো অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন সহজ ছিল, কিন্তু জাস্ট ফর্মুলাটা জানা প্রয়োজন। অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। অনেকেই আরেকটা জিনিস করে, 90 ডিগ্রি গুণ করে করতে পারে, ঠিক আছে? সেটা হবে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এটা ধরেও অনেকে করে। তো দুটি কিন্তু সেম ফর্মুলা, দুটি দিয়েই কিন্তু অনায়াসে অ্যান্সার হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ঘড়িতে 4:25 বাজে। আয়নায় দেখলে যে প্রতিবিম্ব দেখা যাবে সেটি কত? যদি আয়নার কথা বলে, ঠিক আছে, জলে নয় কিন্তু, হ্যাঁ, আয়নায়। আয়নায় যদি বলে তাহলে এক কাজ করবে, লিখবে কি 11:60, 11 ঘন্টা আর 60 মিনিট, এটা লিখবে। এবার যতটা বাজবে, যা বাজবে বলবে সেটা বিয়োগ করে দেবে, ঘন্টা থেকে ঘন্টা আর মিনিট থেকে মিনিট বিয়োগ করে দেবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে অনায়াসে। ঠিক আছে? তো 60 থেকে 25 বিয়োগ করলে 35, মানে 35 মিনিট দেখাবে। আর 11 থেকে 4 বিয়োগ করলে 7, তো 7টা 35 মিনিট দেখাবে ঘড়িতে। ঠিক আছে, চেক করে দেখতে পারো। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। তাহলে মনে থাকবে, যদি আই নাই বলে তাহলে অনায়াসে আমরা 11 আর 60 লিখবো, নিয়ে 11-র নিচে ঘন্টা আর 60-এর নিচে মিনিট দেব, বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা 4 কম, লব থেকে 10 বিয়োগ করলে যে ভগ্নাংশটি হয়, হরের সাথে 30 যোগ করলেও সেই ভগ্নাংশটি হয়। তো মূল ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো, প্রথমত যোগ করলে, বিয়োগ করার কথা, 10 বিয়োগ করার কথা বলেছে, তাহলে এখানে লবটা আমার 10-এর বড় হতে হবে। এখানে দেখো, এটা 10-এর বড় নয়, তো বাদ দিয়ে দাও, এটা 10-এর বড় নয়, তো বাদ দিয়ে দাও। তাহলে এইটা দেখি, 13/17 আছে, এটা দিয়ে আমরা চেষ্টা করি। কি বলা আছে? লব থেকে 10 বিয়োগ করলে যে ভগ্নাংশ, 10 বিয়োগ করলে আমরা কি পাবো? 3/17 পাবো। আবার এই যে 13/17 আছে, বলেছে নিচেরটার সঙ্গে 30 যোগ করলেও একই হবে। তো নিচের 30 যোগ করলে আমরা কত পাবো? 13/47। একই পাচ্ছি কি? পাচ্ছি না, তো এটা হবে না আমাদের অ্যান্সার। তাহলে একটাই পড়ে থাকলো, অপশন ডি, এটাই হবে উত্তর। দেখো, দেওয়া আছে 17/21, তো যদি লব থেকে 10 বিয়োগ করো তুমি পাবে 7/21। 7/21কে আমরা বলতে পারি 1/3, তাই না? এবার দেখো, 17/21 আছে, 17/21 লবের সঙ্গে যদি তুমি 30 যোগ করে দাও, সরি, হরের সাথে 30 যোগ, হরের সঙ্গে যদি 30 যোগ করো তুমি পাবে 17/30 যোগ করলে 51, তার মানেও হচ্ছে 1/3, তাই না? কাটাকাটি করলে 1/3। তো এই দুটি তো সেম পাচ্ছি, তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। আর একটা জিনিস বলবো, যদি এইরকম থাকে, ভগ্নাংশ থাকে, লব হরের ব্যাপার থাকে, অপশন ধরেই করবে, সব থেকে সহজে পেয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো, যার গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, সময় বের করতে বলেছে। সময় মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। তো এখানে যেহেতু একই দিকে যাচ্ছে দুজনেই, তাই আপেক্ষিক যে গতিবেগ সেটা কি হবে? বিয়োগ হয়ে যায়, মানে 60 - 6 অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টা।
এই গতিবেগে যাবে। ডিস্টেন্স কত? দেখো লোককে পার করছে মানে নিজের দৈর্ঘ্য মানে 150 মিটারই পার করবে। এবার দেখো ডিস্টেন্স হচ্ছে 150 মিটার, এটা উপরে যাবে, নিচে স্পিড 54 দিয়ে ভাগ করব। এবার আর কিছু করা দরকার হতো না যদি উপরটা মিটার আর নিচেরটাও যদি মিটার প্রতি সেকেন্ড হতো, কিন্তু দেখো নিচেরটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে। যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে তাহলে সামনে, মনে রেখো, সামনে 18/5 গুণ করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টার জন্য, তবেই তুমি অ্যান্সারটা পাবে। ঠিক আছে? বা এটাকে তুমি মিটার করেও করতে পারো, যেমন এটা যেটা আছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড পাই। ঠিক আছে? তো এইটা দিয়েও ভাগ করতে পারো। এবার এইটা যদি নিচে তুমি এরকম দাও 5/18, এটা উপরে নিয়ে গেলে 18/5 হয়ে যায়, তো এটাই আমি উপরে নিয়ে গিয়েছি, হয়েছে 18/5। ঠিক আছে? 5/18টা হয়ে গিয়েছে উপরে গিয়ে 18/5। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো 18 সঙ্গে 54 কাটলে আমরা 3, 3 আর 5 15, 15 দিয়ে এটা কাটলে আমরা 10 পাবো, তার মানে হবে 10 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একই স্থান থেকে কি বলেছে, 16 মিনিট অন্তর 2বার বন্দুক ছোড়া হলো, কিন্তু এক ব্যক্তি ওই স্থান থেকে যাওয়ার সময় 16 মিনিট 36 সেকেন্ড অন্তর শব্দ দুটি শুনতে পেল। যদি শব্দের বেগ সেকেন্ডে 332 মিটার হয় তবে লোকটির বেগ কত? প্রথমে একটু কনসেপ্ট বোঝো। ধরো এইখান থেকে ছোড়া হচ্ছে বন্দুক, আর এখানে গিয়ে একটা ব্যক্তি শুনতে পেল, তো 16 মিনিট পর শুনতে পাবে। যদি লোকটি স্থির থাকতো তো দ্বিতীয়টাও 16 মিনিট পর শুনতে পেত, কিন্তু লোকটি অ্যাকচুয়ালি ও হাঁটছে, লোকটি হাঁটছে, এখানে পৌঁছে গিয়েছে। এর জন্য কি হয়েছে, এইদিকে 16 মিনিট তোমার শব্দ গিয়েছে, এরপরে এখানে 36 সেকেন্ড শব্দ বেশি যেতে হয়েছে, 36 সেকেন্ড বেশি যেতে হয়েছে। কিন্তু লোকটি কত হেঁটেছে, শব্দ যখন 16 মিনিট 36 সেকেন্ড অতিক্রম করলো, লোকটিও কিন্তু এটা 16 মিনিট 36 সেকেন্ড অতিক্রম করেছে, এইটুকু রাস্তা। তাহলে ব্যাপারটা বোঝো, শব্দের যেটা 36 সেকেন্ড সেটা লোকটির 16 মিনিট 36 সেকেন্ড, তাই না? তো শব্দ 1 সেকেন্ডে কত যায়, 332, 36 সেকেন্ডে কত যাবে, এই ডিস্টেন্সটা কত, তো 36 দিয়ে গুণ। লোকটি সেই দূরত্বটা কত যায়, 16 মিনিট 36 সেকেন্ডে। দেখো 16 মিনিট মানে হচ্ছে তোমার কত, 960 সেকেন্ড, আর 36 সেকেন্ড মানে তো 36 সেকেন্ড, তাহলে মোট 996 সেকেন্ড লেগেছে লোকটির এই ডিস্টেন্সটা পার করতে, এই দূরত্বটা পার করতে। তো 996 সেকেন্ড যায় এটা, 1 সেকেন্ডে কত, তো 996 দিয়ে ভাগ করে দাও। দেখো এটার সঙ্গে এটা 3 দিয়ে যায়, 36কে 3 দিয়ে দিলে 12, এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে কি, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। একটি দ্রব্য 2/3 বিক্রি করে 5% লাভ হলো এবং বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো। যদি মোট 400 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটির মূল্য কত ছিল? দেখো কস্ট প্রাইস বের করার একটা সিম্পল ইকুয়েশন রয়েছে, যদি তোমাদের মনে থাকে খুব ভালো, কারণ মনে রাখতে হবে পরীক্ষায়, তো এখানে যত তুমি কম সময় বাঁচাতে পারবে তত ভালো। তো দেখো এখানে করতে হয় কি, মোটের উপর যেটা লাভ হয়েছে 400, তাকে সবসময় 100 দিয়ে গুণ করতে হয়। আর নিচে কি হবে না, প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ, মানে প্রথম অংশ হচ্ছে 2/3 অংশ, একে প্রথম পার্সেন্টেজ 5 দিয়ে গুণ, এটা লাভ হয়েছে তাই এর আগে প্লাস হবে। বাকি অংশ দেখো একটা 2/3 হলে আর একটা 1/3 হবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা 2 ক্ষতি হয়েছে তো 2 গুণ করব, ক্ষতি হয়েছে মানে আগে মাইনাস দেবো, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? উপরে কি পাবো, উপরে পাবো 400 ইন্টু 100, আর নিচেরটি কি হবে একটু সমাধান করে নাও। এটাতে আমরা পাচ্ছি 10/3 মাইনাস এটা পাচ্ছি আমরা 2/3, তাহলে 3 আমাদের লসাগু হবে, 10 থেকে এটা বাদ দিলে 8, তো 8/3 হচ্ছে নিচে, তো 8/3টা উপরে চলে যাবে, বাস এবার কাটাকাটি করো, 8-এর সঙ্গে এটা কাটলে 50, তো 5 3 15, আর 3টি শূন্য রয়েছে, তো 15,000, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে যদি একটি সংখ্যা x অপর একটি সংখ্যা y এর চেয়ে 10% কম হয় এবং y 125-এর চেয়ে 10% বেশি হয় তাহলে x এর মান কত? দেখো x হচ্ছে y এর থেকে 10 কম, আর y কি, y হচ্ছে 125-এর থেকে 10% বেশি, তাহলে y হচ্ছে 125 প্লাস 125-এর 10% যোগ হয়ে যাবে, কারণ 10% বেশি বলেছে, তো 125-এর 10% কত হবে, 12.5,
তাহলে ওয়াই এর ভ্যালু কত, এই দুটি যোগ করে দাও, 137.5। বেশ, এবার কি বলেছে, এবার বলেছে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে 10 কম। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, এই যে ওয়াই রয়েছে 137.5, এখান থেকে এই ওয়াই 10% কমিয়ে দাও। এটা 10% এক ঘর দশমিক সরে যায়, তার মানে 13.75 হবে। 10% মানে এক ঘর দশমিক বাঁ দিকে সরে যায়, ঠিক আছে। এই যে 13.75 আছে, দশমিকটা এক ঘর সরে গেলে 13.75 হবে। এই দুটি বিয়োগ করলে আমরা 37 থেকে 13 বিয়োগ করলে 24, মানে 123 কাছাকাছি। তার মানে অ্যান্সার হবে 123.75। 123.75 এটাই হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, ডিটেলস ভাবে করছি। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর ক্লাস যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও, অনেকেই তোমরা লাইক করছো না। দেখো, এক পিতা 16,400 টাকার উইল 17 এবং 18 বছর দুই পুত্রের জন্য রেখে গেলেন। যখন তাদের উভয়ের বয়স 20 বছর হবে, 5% চক্রবৃদ্ধি সুদের হারে উভয়ের সুদে আসলে সমান মূলধন পাবে। ছোট পুত্রের বর্তমান ভাগ কত? দেখো, ছোট পুত্র মানে যার 17 বছর বয়স, 20 বছর বয়সে টাকাটা পাবে। তার মানে ছোট ছেলের বয়স, ছোট ছেলের যে টাকাটা রয়েছে সেটা 3 বছর খাটবে, 3 বছরের জন্য। বড় ছেলের বয়স তো 18, 20 বছর হতে গেলে 2 বছর আর বাকি আছে, তো বড় ছেলের টাকাটা 2 বছর খাটবে। দুজনের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ সমান 5%। এটা কেন তোমাকে বের করতে হবে, কারণ এগুলো বের করার শর্টকাট উপায় রয়েছে। অনুপাত বের করার সহজ উপায় কি না, ছোট ছেলের অনুপাত কি হবে, 1/100 প্লাস ছেলের, ছোট ছেলের সময় আর পার্সেন্টেজ গুণ 3 আর 5 গুণ করলে 15। অনুপাত 1/, বড় ছেলের বের করতে গেলে বড় ছেলের সময় আর পার্সেন্টেজ গুণ, তার মানে 100 প্লাস 2 আর 5 গুণ করলে 10। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1/115 অনুপাত 1/110। দেখো, এটা অনন্যক হয়ে আছে না, একের নিচে আছে, তাহলে উল্টে যাবে, মানে ছোট ছেলে হয়ে যাবে 110 আর বড় ছেলে হয়ে যাবে 115। এই হচ্ছে দুজনের ভাগ। তুমি ছোট করতে পারো, তোমার ইচ্ছা, এগুলো ছোট করা যায়। যেমন এটাকে তুমি 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে এটা তুমি 22 পাবে, 5 দিয়ে কাটলে এটা তুমি 23 পাবে, ঠিক আছে। এবার আমাকে বের করতে বলে ছোট পুত্র, তো 22 আর 23 মোট 45, 22 আর 23 হচ্ছে মোট 45, এর মধ্যে ছোট ভাগ হচ্ছে 22 ভাগ, ছোটটার ভাগ 22 ভাগ, তাহলে 16,500 মধ্যে 400 মধ্যে কত? বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে। প্রথমত 5 দিয়ে কেটে দাও, 5 9, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 1 14 থাকে, 5 2 10, 4 5 8 40 0। 9 দিয়ে কেটে দাও, 9 3 27 থাকে 5, আচ্ছা আমি 5 দিয়ে ভুল করেছি, 5 3 15, 1 14, 5 2 10 থাকে 4 40, 5 8 40 0, ঠিকই তো রয়েছে। ওকে, 9 দিয়ে 3 9 27 থাকে 5 58, ঠিক আছে, 9 6 54, 4 40। কি ব্যাপার, যাচ্ছে না কেন, আমি কোথায় ভুল করলাম? 16,400 টাকা। চলো আরেকবার আমি চেক করে নিই, এটা 3 বছর খাটবে, এর 2 বছর খাটবে, তো 15, 115 ঠিকই রয়েছে, এর হচ্ছে 110, তাহলে এটা হয়ে যাবে 110, এটা হয়ে যাবে 115। এত দূর তো ঠিকই রয়েছে, ঠিক আছে। কাটাকাটিতে 5 দিয়ে 5 দিয়ে 5 2 10, 1 5 2 10, 22 হবে, 5 2 10, 5 3 15, এটাও ঠিক রয়েছে। তার মানে হচ্ছে 40 45। আপাতত আমি সবই ঠিক করছি, কিন্তু কোথায় ভুল হচ্ছে, কোথায়, এক সেকেন্ড দাঁড়াও। দেওয়া আছে 16,400, একে ভাগ করা যাবে কি 45 দিয়ে? ভাগ করা যাচ্ছে না, তাহলে কি করে হয়? আচ্ছা, এটা ডেটা কোথাও হয়তো ভুল দেওয়া আছে বলে বের হচ্ছে না, কিন্তু আমার পদ্ধতিটা একদম সঠিক রয়েছে, ঠিক আছে। বাকি কোথায় ভুল করছে আমি, তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও কোথায় আমি ভুল করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কিংবা হতে পারে যে আসন্ন মানটা নিয়ে নিয়েছে, এরকম হতে পারে। চলো, ঠিক আছে, নেক্সট। এ 10,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় সমান লভ্যাংশ পায়, তাহলে বি কত মাস পর যোগ দিয়েছিল? আচ্ছা দেখো, এখানে লভ্যাংশ সমান হয়েছে, এ আর বি এই তো দুজন। এ 10,000 টাকা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শূন্য বিয়োগ করলেও চলে যায়, শূন্য বাদ দিলেও চলে যায়, না দিলেও দিলেও চলবে, না দিলেও চলবে। দেখো 10,000 টাকা
আর বি হচ্ছে 40,000 টাকা। বছরের শেষে মানে 1 বছর খেটেছে, তো এর টাকাটা তো 1 বছরই খাটবে, মানে 12 মাস খাটবে। হ্যাঁ, বি এর টাকাটা কত মাস খেটেছে আমার জানা নেই, কিছু মাস পর যোগ দিয়েছে, আমি ধরবো এক্স মাস খেটেছে, এক্স মাস খেটেছে, ঠিক আছে। তাহলে এই এই যে দুটি লাভ্যাংশ পেলাম, এই দুটি সমান বলা আছে। দেখো এ পক্ষে 4টি শূন্য, এ পক্ষে 4টি শূন্য কেটে দাও, চলে গেল। এ পক্ষে 4 দিয়ে এ পক্ষের 12 কাটলে আমরা 3 পাই, তার মানে এক্স এর মান হচ্ছে 3, তার মানে বি এর টাকাটা 3 মাস খেটেছে। আমাকে বলেছে বি এর কত মাস পর যোগ দিয়েছিল, তাহলে 12 মাসের মধ্যে যদি 3 মাস টাকাটা খাটে বা 3 মাস যদি টাকাটা তার বিনিয়োগ থাকে, তার মানে 9 মাস টাকাটা তার বিনিয়োগ ছিল না, মানে 9 মাস পরে যোগ দিয়েছে, ঠিক আছে। 9 মাস তার টাকাটা বিনিয়োগ ছিল না, শেষ 3 মাস ছিল, তার মানে 9 মাস পরে যোগ দিয়েছে। অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি 160 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। দেখো টোটাল তো আমার 160 কিলোমিটার পথ, প্রথম অর্ধাংশ বলেছে, তো প্রথম অর্ধেক পথ হচ্ছে 80 কিলোমিটার, তাহলে দ্বিতীয়টাও হবে 80 কিলোমিটার। এখন প্রথমটাতে সময় কি লেগেছে না 3/5 অংশ সময় লেগেছে, তো মোট 20 ঘন্টার মধ্যে 3/5 যদি তুমি দেখো তাহলে 12 ঘন্টা হয়। তাহলে এই যে প্রথম 80 কিলোমিটার এখানে 12 ঘন্টা লেগেছে, তাহলে বাকি 20 ঘন্টার মধ্যে বাকি এটা লেগেছে 8 ঘন্টা, টোটাল 20 ঘন্টা, এটাই তো ব্যাপার। তাহলে এই যে দ্বিতীয়টা 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়, 1 ঘন্টায় কত গতিবেগ পেয়ে যাব, তাহলে 80কে 8 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টায় হবে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হবে দ্বিতীয়টার গতিবেগ। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, বলা হয়েছে পরপর 21টি বিজোড় সংখ্যার গড় 45, বলতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। অপশন দেওয়া আছে, তো জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন ব্যাচ, আজকে রাত্রি 10টা থেকে শুরু, 10 PM। প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি 10টার সময় লাইভ ক্লাস হবে গুগল মিটে। এটা হচ্ছে সম্পূর্ণ সাজেশন ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক, যেখানে তুমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট দিতে পারবে। আর ক্লাসটা চলবে কত না, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে টানা। তো সপ্তাহে 3টি করে লাইভ ক্লাস, প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে PDF সহ, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং মক টেস্ট দিতে পারবে, 90% প্লাস কমন পেয়ে যাবে। মোট কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করতে হয়। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আজ থেকে রাত্রি 10টা থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম থেকেই থাকার চেষ্টা করবে, কারণ চ্যাপ্টার ধরে ধরে আমি শেখানোর চেষ্টা করব, চ্যাপ্টার ধরে ধরে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট নেব। তো যদি শিখতে চাও, সাজেশন করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে কোর্সে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। হোমওয়ার্কটার অ্যান্সার অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা অঙ্ক আমি পারলাম না, ঠিক আছে, ওটা সমাধান কোথাও ডেটাতে ভুল রয়েছে মনে হচ্ছে আমার, কিংবা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো একটু আমাকে কমেন্টে ধরিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।